এবার নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। একদিকে যুদ্ধের উত্তাপ আর অন্যদিকে বাড়ছে জ্বালানির দাম। তার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে তৈরি হচ্ছে একটা অনিশ্চয়তা। এর মধ্যে আরবিআই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট অপরিবর্তিত রাখছে, অর্থাৎ 5.25% থাকছে। বর্তমানে রেপো রেটের সংখ্যা অপরিবর্তিতই রয়েছে। তার ফলে বলাই বাহুল্য যে সাধারণ মানুষ এখন থেকে সেখানে বাড়ি হোক কিংবা গাড়ি হোক সবকিছুর ইএমআই কিন্তু বাড়ার আপাতত আশঙ্কা নেই। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে রেপো রেট অপরিবর্তিত রাখছে আরবিআই, এর নেপথ্যে প্রধান কারণ কি রয়েছে, কি জানতে পারছো? প্রথমেই যে বিষয়টা বলতে হয় তা হচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। এই দুই দেশের যুদ্ধ তোমার আদৌ থামবে কিনা তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা, আশঙ্কা তৈরি হয়েছে। তার জেরে ওঠানামা চলছে আন্তর্জাতিক অর্থনীতিতে। একটা চড়াই উতরাই চলছে, একটা অসামঞ্জস্যতা, কোনো মিল নেই। আজকে এই অবস্থা তো কালকে পরিবর্তন হয়ে যাচ্ছে পরিস্থিতি। তার মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ। তারা রেপো রেট নিয়ে নতুন ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 3 দিন ব্যাপী মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন সকলের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপো রেট নিয়ে আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট। ফলে বাড়ি গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা আপাতত নেই। 2 মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআই এর মনিটরি পলিসি কমিটি, তাদের একটা পন্থা, নিয়ম, একটা রেওয়াজ। এই বৈঠকে কমিটির 6 সদস্যই রেপো রেট তোমার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন। গত বছর ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে 5.25% আনা হয়েছিল। এতদিন পর্যন্ত সেটাই বহাল ছিল, অর্থাৎ আগামী 2 মাস পর্যন্ত 5.25% থাকবে রেপো রেট। শীর্ষ ব্যাংক জানিয়েছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত রেপো রেট নিয়ে কোনো উদ্যোগ নেওয়ার দরকার নেই, বরং যেমন চলছে আগামী 2 মাস রেপো রেট তেমনই থাকুক। গত বছর জুন মাসে মুদ্রাস্ফীতির সূচকে তোমার 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যার জেরে রেপো রেট দাঁড়ায় 5.5%। তার আগে অবশ্য ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাংক। এভাবে 100 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআই এর ক্যাশ রিজার্ভ রেট কমে আসে 3%। তার জেরে আগস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই, কিন্তু ডিসেম্বর মাসে 25 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট 5.25% নামিয়ে আনা হয়। তারপর 8 মাস ধরে এই রেট বজায় ছিল, আরো 2 মাস থাকবে এই রেপো রেট। আরবিআই গভর্নর আরো জানিয়েছেন জুলাইয়ের প্রথম দিকে ইরান আমেরিকা যুদ্ধের তীব্রতা আরো বেড়েছে। তার জেরে তোমার বেড়েছে জ্বালানির দাম, গোটা বিশ্বের অর্থনীতিতে চাপ পড়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতির ফলাফল ভালো হয়েছে প্রথম 3 মাসে। যদিও ভারতীয় অর্থনীতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের অনেকে। তোমার ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয় বৈদেশিক মুদ্রার ভান্ডার বাঁচাতে দেশের সঞ্চিত সোনা রেকর্ড অঙ্কে বেচে দিয়েছে মোদী সরকার। যদিও এই খবর ভুয়ো বলে জানিয়ে দেয় আরবিআই। সর্বোপরি এই যখন একটা তোমার পরিস্থিতি, তখন মধ্যবিত্ত ও অন্যান্য সাধারণের জন্য একটা কিন্তু ইতিবাচক তোমার বিষয়, তা হচ্ছে 3 দিন ব্যাপী মনিটরি কমিটির বৈঠকের পর তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট নিয়ে আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট। ফলে বাড়ি গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা আপাতত নেই। শতাব্দী। ধন্যবাদ দেবব্রত দা।
আমরা প্রত্যেকেই জানি যে 2 মাস অন্তর অন্তর রেপো রেট বৈঠকে বসে আরবিআই এর মনিটরিং পলিসি কমিটি। তবে গত বছর ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে 5.25% আনা হয়েছিল। এতদিন পর্যন্ত সেটা বহাল ছিল। আগামী 2 মাস পর্যন্ত 5.25% থাকবে বলে জানিয়েছে। দেশের বর্তমান এবং বিশ্ব বাজারের অর্থনীতির বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আরবিআই এর এই বড় সিদ্ধান্ত, যা কিনা সাধারণ মানুষের অত্যন্ত স্বস্তির খবরই বলা যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।